একটি কথা আছে, চেটে খাওয়ার চেয়ে খেটে খাওয়া অনেক উত্তম। দর্শক, আমি আমার বাড়ির আঙ্গিনায় সবজি চাষের যে উদ্যোগটা নিয়েছিলাম, আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ইতিমধ্যেই প্রস্তুতি। এই যে আমি আজকে কিছু চারা নিয়ে আসছি, তার মধ্যে আমি 2টা করলা গাছ নিয়ে আসছি হাইব্রিড টাইপের। এইগুলো আমি রোপণ করবো এখন, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে চলছে আপনার মাটি প্রস্তুতি। আসলে আমি গোবর নিয়ে আসছি, আর মাটিগুলোতে আগে সার এমনিতে কিছু দিয়ে রাখছি, ড্যাপ সার যেগুলোকে বলা হয়, মিক্সার। আর পরবর্তীতে আমি কিছু গোবর আর মাটিকে একসাথে করে মিক্স করে নিচ্ছি, প্রস্তুতি আর কি, মাটি প্রস্তুতি। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রথম ধাপ শেষ করলাম। এখন আমি এই যে দেখেন, গোবর আর যে মাটি একসাথে মিক্সার ছিল সেগুলোকে আমি গর্তে দিয়ে দিচ্ছি। আসলে আমার তেমন অভিজ্ঞতা ছিল না, তবে আমি আসলে নেমে পড়ছি। নেমে পড়ার পরে এমনিতে আসলে অভিজ্ঞ হয়ে যায়। কিছু তথ্য সংগ্রহ করে, কিছু আপনার অনলাইন ভিত্তিক কিছু ভিডিও রিভিউ দেখে এগুলো আসলে উদ্যোগ নিয়েছিলাম। অবশ্যই আপনারাও এই ভিডিও দেখে উদ্যোগ নিতে পারেন। কাগজ কে দো পঙ্খ লেকে উড়া চলা যায় রে জাহা নেহি জানা। দর্শক, এই গাছটা দেখছেন, এটা হচ্ছে করলা গাছ। তো করলা গাছটা হচ্ছে বাড়ির আঙ্গিনায় আমি লাগাইছি। তো পাশাপাশি একটা আম গাছ আছে, ভাবছি এখানে পাকের ঘর আর কি, এখানে পাকের ঘর। এই পাকের ঘরের সাথে আম গাছটা আছে। এটা তার তেমন একটা ছাড়ের বা এক্সট্রা কোনো একটা পরিশ্রম লাগবে না আর কি। তো সেটা চিন্তা করে এই দিক দিয়ে একটা লাগাই দেবো করলা গাছ, আর ওই দিক দিয়ে আরেকটা রাখছি, ওই পাশে লাগাই দেবো, ওইটা উঠে দেবো ওই সাইডে দিয়ে। তো আশা করি এটা ভালো একটা ফলন ধরবে আর কি। ওই গাছটা এখন আমি ওই দিকে রোপণ করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দ্বিতীয় গাছটা লাগাবো এইদিকে পাকের ঘরে। এই যে দেখেন, আমি পাকের ঘরে আছি। তো এদিক থেকে এই দিক দিয়ে একটা গোয়াম গাছ আছে, এই ঠিক এই পাশে আমি লাগাই দিব। কারণ কি, এখানে আর কোনো এক্সট্রা আমার পরিশ্রম করা লাগতেছে না। এই গাছের উপর দিয়ে এটার লতা পাতাটা বেয়ে এটা ফল রোপণ দিব, আশা করা যায় ইনশাল্লাহ। দর্শক, আসলে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আসলে উদ্যোগ না নিলে কোনো কিছু শুরু হয় না। আপনি যদি ডিসিশন নিয়ে যেতে পারেন, উদ্যোগ নিয়ে যেতে পারেন আগে, দেখা গেছে কি আপনার কাজের অর্ধেক সফলতা এখানেই মিলে গেছে। হ্যাঁ দর্শক, আমি আমার করলা গাছের দ্বিতীয় যে চারাটি ছিল সেটিও আমি এখানে রোপণ করতে সক্ষম হয়েছি সুন্দরভাবে। আর হ্যাঁ, এগুলো লাগাতে যে যে উপাদানগুলো লাগে, একটা জমি, উর্বর একটা জমি লাগে, পানি লাগে, কিছু সার লাগে, আর গোবর লাগে। আর দর্শক, আলহামদুলিল্লাহ, আমি আমার চারাগুলো রোপণ করেছি সুন্দর এবং সফলভাবে। এই যে দেখেন, এটা একটা, আর আপনার এই পাশে একটা গোয়াবা গাছ আর কি, আমরা গোয়াম গাছ বলি গ্রামাঞ্চলে, এখানে লাগাচ্ছি। এই যে আমি আমার জমিতে বাড়ির আঙ্গিনায় যে জায়গাটা, মানে বিশাল জায়গা মোটামুটি, সর্ষি, তারপর হচ্ছে জমিতে হচ্ছে মরিচ গাছ, আপনার ঢেঁড়স, তারপর আপনার টমেটো লাগানোর ইচ্ছা আর কি। অবশ্যই আপনারাও কিছু সাজেস্ট করতে পারেন আমার এই জমিতে ছোট আঙ্গিনায় কি কি লাগালে ভালো ফলন দেবে, সেটা অবশ্যই আপনারা একটু সাজেস্ট করবেন আমাকে। আমি যেহেতু নতুন, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের কথা রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার আগামীতে আমার এই জমির দ্বিতীয় পর্ব নিয়ে।